আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি ভাই আপনার কি সমস্যা? দেখুন ভাই, আপনাদের যে অবস্থা দেখলাম আমি, তো ইসলামে যেটা জায়েজ নাই, সেই জন্য আমি হাদিসে আছে যে নাকি খারাপ কাজ দেখে সে মনে মনে ঘৃণা করতে হবে, প্রথমে বাধা করতে হবে। কেউ যদি তা না শুনে তাহলে মনে মনে ঘৃণা ঘৃণা করতে হবে। ডিস্টার্ব করতেছে, দেখতেছেন আপনি অল্প মজা করতেছি। দেখুন মানে ঠিক আছে, সরাসরি তাহলে কবুল হয়ে টাইম যায়। হলে আপনি যাবো, আমরা টাইম হলে তো যাবোই। তা আপনাদের টাইম হয়েছে এখন। দেখুন ভাই, কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন যে মানুষ এবং জিন জাতিকে শুধু একমাত্র ইবাদত আর গোলামি করার জন্য সৃষ্টি করছে আল্লাহ তাআলা। আমাদের ইহকালে এবং পরকালে মঙ্গল দান করা। তে আপনি চিন্তা করতে হবে ইহকালের কথাও পরকালের কথা চিন্তা করবেন। কি ভাই আপনি কি জানেন, আপনি কি ইহকাল পরকাল আপনি দেখেছেন কোনোদিন? ভাই দেখুন, আপনি একজন মুসলমান, হ্যাঁ। ইসলাম ধর্মাবলম্বী লোক, আপনি কোরআন বিশ্বাস করেন না ভাই? বিশ্বাস করি। তো কোরআনে তো পরকালের কথা সুন্দর ভাবে আল্লাহ তাআলা বর্ণনা করছে। আপনি জানতো ভাই এখান থেকে দেখুন ভাই, আমি আমার কথা আপনাকে বলছি, কোরআনের কথা আপনাকে বলছি, আপনি মানলে মানবেন, না মানলে আপনি নামাজে আসো। কি সমস্যা ভাই আপনার? আবার দেখছেন আমরা এখন কথা বলতেছি। ভাই কালকে আপনাকে দেখলাম যে আপনি এখানে আড্ডা মারতেছেন, হুম। সময়টা বেকার কাটাইতেছে। হুম। তো আপনার যে অবস্থা দেখলাম, হ্যাঁ। এটা তো আমার দেখে নাউজুবিল্লাহ বলতেই হবে। ভাই আপনি প্রতিদিন এসে আপনাদেরকে বিরক্ত করেন, দেখে না কথা বলতেছি একজনের সাথে। দেখুন ভাই, আপনাকে আমি একটা শান্তির বার্তা আপনাকে দিয়েছি, আপনি যদি মানেন তাহলে আপনার জন্য মঙ্গল হবে, ভালো হবে, ইহকাল পরকাল ভালো হবে। এদিকে আমার কথাটা আপনি দয়া করে মানবেন বলে আশা করি। কি ভাই আপনি কি বলছেন? আমরা নামাজ পড়ি না করি, আপনি তো নামাজ পড়েন, আপনার কি ঘর বাড়িতে কোনো উন্নতি হয়েছে? ভাই দেখুন, এইভাবে বলবেন না, আল্লাহ আরশ করছে কিভাবে যাবে? আল্লাহ তাআলা আপনাকে, আপনার উপরে আমার উপরে এইভাবে যদি বলেন, আল্লাহ লানত করবে। আপনি নামাজ পড়েন, আপনার তো কোনো দিকে উন্নতি দেখছি না, নামাজ পড়ে লাভ কি বলেন? দেখুন ভাই, আল্লাহ তাআলা কইছে তোমার যদি দুনিয়ায় ধন সম্পত্তি কম থেকে থাকে, আল্লাহ তাআলা তোমাকে পরকালে তোমাকে জান্নাত নসিব করবে, তুমি যদি হালাল মতে থাকো ভাই। আপনি দেখুন, বহুত মানুষের লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা আছে, ধন সম্পত্তি আছে, কিন্তু তারা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না। তার মানে তো এটাই না, নামাজ পড়লে তো বরকত আসবে। আল্লাহ তাআলা বলছে আমি নামাজ পড়লি, আমার পথে থাকলে আমি আল্লাহ তাআলা নিশ্চয় এই বান্দাকে বরকত দিয়ে দেবো। আপনার আর কোনো দিকে তো বরকত দেখছি না আমি। দেখুন ভাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী আর নিজে যেভাবে বসবাস করেছেন, ওনার মানে ঘরের ভিতরে একটা ভালো একটা বিছানা ছিল না, চাটাইয়ের মধ্যে শুয়েছিল। ওনার এই দুই পিঠ দাগ হয়ে গেছিল। উনি তো বিশ্বনবী ছিলেন। তো বিশ্বনবী একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছিল যে হে নবী, আপনি আমাকে বলুন আপনার জন্য আমি কিছু খেতা কম্বল বা কম্বল ব্ল্যাঙ্কেট নিয়ে আসি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে এই যে দেখো উহুদ পাহাড়, এই উহুদ পাহাড়কে যদি আমি বলি তা আমার জন্য আল্লাহ তাআলা এই উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেবে। ঠিক আমি তো মানে আরাম করার জন্য আসি নাই, আমি তো কষ্ট করার জন্য আসছি। গতিকে আমরা যদি এখন কষ্ট করি, আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে একটা শান্তিদায়ক জীবন দিবেন, আর ওখানে আমরা জান্নাতুল ফেরদাউস পাবো, জান্নাত পাবো বলে আল্লাহ তাআলা বলছে। ভাই এখান থেকে ¿Qué se kusuro ka pulsira? আজকে তোমাদেরকে এই অবস্থা দেখে আমার আত্মাটা খুব শান্তি হয়ে গেল। আল্লাহ তাআলা তোমাদেরকে দিনের রাস্তায় কবুল করুক, আমি দোয়া করি। তোমাদেরকে যাতে পরকালীন জীবন যাতে শান্তিদায়ক হয়, তার জন্য আল্লাহর কাছে আমি দোয়া করবো। তোমাদেরকে আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের ভুল বুঝতে পেরেছি, আপনি আমাদেরকে ক্ষমা করবেন, আপনার সাথে নিশ্চয় আমরা ইনশাআল্লাহ তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যাতে তোমাদেরকে বলুন, ইনশাআল্লাহ আমরা